মেসি কোন দেশের হয়ে খেলে সেটা জানো তো? ভুলে গেছি, মনে নেই। ঠিক আছে, বেটার। আমাদের বাঙালি কালচার অনেক পিছিয়ে পড়েছে অন্য অন্য স্টেটের থেকে। শুভশ্রী এসছেই এখানে বিকজ অফ হার হাজব্যান্ডস পলিটিক্যাল কানেকশন। প্রত্যেকটা স্টুডেন্ট গেছে, অনেকে ধার করে গেছে, তাদের পয়সা রিফান্ড হওয়া উচিত। টাকা তো আমরা রিফান্ডের জন্য তো আর খেলাটা দেখতে যাইনি। মেসি একটা সর্বকালের সেরা একজন প্লেয়ার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে তৈরি হলো আলটিমেট মেস। 5,000 টাকা দিয়ে টিকিট কেটে কেউ বাড়িতে আনলেন ফুলের টপ, তো কেউ আনলেন কার্পেট। কেউ বললেন 12,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসে তারা দেখতে পেলেন শুভশ্রী গাঙ্গুলিকে। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একটি ইস্তফাপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আর এই পুরো ঘটনাটা নিয়ে শহর কলকাতার মানুষ ঠিক কী বলছে সেটা আজকে জেনে নেব, চলুন আমার সাথে। যুবভারতী ক্রীড়াঙ্গনে যে মেসিকে নিয়ে যে একটা মেস ক্রিয়েট হলো, ঠিক আছে, এটার জন্য তুমি দায়ী কাকে করো? সরকারকে দায়ী করবো, পুরোপুরি সরকার দায়ী। পলিটিক্স, হোল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং যারা অর্গানাইজার্স, পুরো ম্যানেজমেন্টটাই দায়ী। রেসপন্সিবিলিটি যখন নেওয়া হচ্ছে তখন তাকে সেটা ভালোভাবে পালন করা তো উচিত। ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, টিভিতে তাদের টিআরপির জন্য তাদেরকে ফোকাস করার জন্য পুরো চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। তুমি কত টাকা দিয়ে টিকিট কেটেছো? আমি কেটেছিলাম ওই 4,720 টাকারটা, টোটাল ওটা জিএসটি নিয়ে 5,276 টাকা টিকিট কেটেছিলাম। পুরো জিনিসটা গোবলেট করে দিয়েছে। পলিটিক্স। এই যুবভারতী ক্রীড়াঙ্গন যে এরপরে যে ভাঙচুর করা হলো, ঠিক আছে, সেটা কি ঠিক হলো আদৌ? মাঠের চারপাশে একবার ঘুরিয়ে দিত তাহলে হয়তো দর্শক এতটা ফেরোসাস হতো না। মেসটা হয়েছে কলকাতায়, হায়দ্রাবাদ, দিল্লি বা মুম্বাইতে কিন্তু মেসটা হয়নি। অবশ্য প্রথম থেকে যদি ব্যাপারটা সিস্টেমেটিক করা হতো যে হায়দ্রাবাদ বা দিল্লি মুম্বাইয়ের মতো, তাহলে হয়তো হতো না। মানুষ তার নিজের চাহিদা মেটাতে পারেনি। স্টেডিয়াম ভাড়াটা উচিত না, কিন্তু ফ্যান্সরা 10,000 15,000 টাকা দিয়ে মেসিকে দেখতে এসেছিল, তারা দেখতে পারেনি বলে তারা রাগে সেটা করেছে। এটা ডিজায়ারেবল নয় কোনো স্তরে, কোথাও পৃথিবীতে কখনো এটা কোনো একমাত্র ওয়ে অফ গ্রিভান্স দেখানোর জায়গা নয়। ওটা মেনলি পাবলিকের রাগ। কলকাতার জিনিস নিজেরাই নষ্ট করলো, এবং কি যে জিনিসগুলো আমাদেরই হয়তো ট্যাক্স পে করছি সেখান থেকে সেই জিনিসগুলো আমাদের সরকার সেটা তৈরি করেছে। মানে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা আমাদের কাছে, কারণ এটা এরপর আমরা দেখতে পাবো না। কারণ মেসি এই লাস্ট 2026 হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবে, আর তারপরে ইন্ডিয়া আসবে। আজকে দেখুন 2011-তে এসেছিল, 2025-এ এসছে, 14 বছর প্রায়। পুরো সিস্টেমটা একটা প্রথম থেকেই একটা ম্যাসাকার হয়ে গেছে। আগে একবার একটা বাজে জিনিস হলো, আমাদের কলকাতায় আসলো একটা ভালো সিঙ্গার কে, তাকেও হারালাম। সেম সিচুয়েশনই আজকে সেম যুবভারতী ক্রীড়াঙ্গনে হলো। আর এই যে এই পুরো এই মেস যে ক্রিয়েট হলো, সেটাতে বাংলার একটা অসম্মান কি হলো পুরো ওয়ার্ল্ডের কাছে? আমাদের বাঙালি কালচার অনেক পিছিয়ে পড়েছে অন্য অন্য স্টেটের থেকে। বাঙালি কালচার হোক, বাঙালি পলিটিক্যাল হোক, সমস্ত কিছু আমাদের পিছিয়ে দিয়েছে। পলিটিক্স। সুয়ারেজকে কুনুই মেরে ধাক্কা মারা, নোকের আঁচড় দেয়া, মেসিকে জবরদস্তি জড়িয়ে ধরা। তো তার জন্য সত্যি আমরা খুব লজ্জিত সমগ্র ভারতবাসীর কাছে আর পৃথিবীর কাছে। তার জন্য রাজনীতির নেতারা 100% দায়ী। এটার পরে তো শুভশ্রী গাঙ্গুলিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভীষণ কটাক্ষ করা হয়েছে, সেটা কতটা উচিত বা অনুচিত বলে তোমার মনে হয়? শুভশ্রী এসছেই এখানে বিকজ অফ হার হাজব্যান্ডস পলিটিক্যাল কানেকশন। ভুল তো ছিল ওনাদের, সেটা তো কাউকে পার্সোনাল অ্যাটাক করা উচিত না, সবাইকে মেন ব্লেম দেওয়া উচিত। এটা অনুচিত অবশ্যই। কারণ মেসি যখন এসেছিল সেখানে অবভিয়াসলি একটা মানুষদের সঙ্গে মিট আপ থাকবে যারা কলকাতার আর্ট কালচারকে রিপ্রেজেন্ট করছে, তো সেখানে সেই হিসেবে হয়তো শুভশ্রী গিয়েছিল। যার মোস্ট স্টাডেড ফিল্ম হচ্ছে ওই কি পরাণ যায় জলিয়ারে, সে যদি সোল আইকন হয় রিপ্রেজেন্টেশন অফ বেঙ্গল মুভির, এর থেকে আর বলার কিছু, এটা স্বাভাবিক। এটা ওনার দায়ী না। কারণ দেখতে গেলে সালমান খান যেমন যায়নি, বা জন আব্রাহাম যে বলতে গেলে ইন্ডিয়ান ফুটবলে কন্ট্রিবিউট তো করেছে নর্থ ইস্টে ওয়ার্সে, সে যায়নি কারণ তাকে ইনভাইট করা হয়নি। তা যাদের ইনভাইট করেছে তারা গেছে, তো এরকমভাবে তাদের বা তাদের বাজে কথা বলাটা উচিত হয়নি। মেসি একটা আবেগপ্রবণ জায়গা। এই পুরো যে এই মেস ক্রিয়েট হওয়ার জন্য মানুষ যে মেসিকে দেখতে পেলো না, এটার জন্য কি অর্গানাইজারদের, দর্শকদের টাকা রিফান্ড করা উচিত? টাকা তো আমরা রিফান্ডের জন্য তো আর খেলাটা দেখতে যাইনি। ওদের মেইন পারপাস ছিল, ওরা তো টাকাটা খরচ করেছিল মেসিকে দেখবে বলে, ওটাই ওদের মেইন ইমোশন নিয়ে খেলা হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট গেছে, অনেকে ধার করে গেছে, এদিক ওদিক থেকে ক্রেডিট কার্ড থেকে ধার করে গেছে, তাদের পয়সা রিফান্ড হওয়া উচিত। অবভিয়াসলি করা উচিত, কেন তারা তো দেখতে পায়নি। আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একটি ইস্তফাপত্র জমা দিয়েছেন, তার কি ইস্তফা সত্যি দেওয়া উচিত এবং তার ইস্তফা কি গ্রহণ করা উচিত? আগে মানুষ দামি, তারপরে ক্রীড়ামন্ত্রী। এরকম প্রবলেম এই জিনিসপত্রগুলো এই জামানায় দেখা যাচ্ছে। পাবলিক এত টাকা দিয়ে টিকিট কেটে গেল, তারা যদি সেই জিনিসটা না দেখতে পারে, তাহলে জিনিসটা তাকে ইস্তফা দিয়ে লাভ কি? যেটা হওয়ার তো হয়ে গেছে, মেসিকে তো সেকেন্ড টাইম তো আনতে পারবে না।
তাহলে আজকে আপনারা দেখে নিলেন মেসির কলকাতা ট্যুর নিয়ে কলকাতার মানুষজন ঠিক কি বলছে। আপনারা থাকলে কি প্রশ্নের উত্তর দিতেন সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর কি কি বিষয়ে বক্স পপ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। ও হ্যাঁ, একটা কথা মনে পড়লো, এই মেসির কলকাতা ট্যুরকে ঘিরে বেশ কিছু মজার কমেন্ট পড়ছিলাম, তার মধ্যে একটা কমেন্ট মাথায় রয়ে গেছে। সেই কমেন্টটা ছিল এরকম যে মাত্র 20 মিনিট মেসি এই রাজ্যে টিকতে পারলেন না, আর আমরা তো এতদিন ধরে এখানে আছি। তাহলে আসল গোট কে? আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। টাটা।